নাজিফা। দাঁড়াও, তাহলে সায়েরা, মিঠাই, নামিরা, আমিরা। আমি নাইমা। না, ও হচ্ছে নামিরা। তুমি রাইমা। হ্যাঁ, রাইট। নাজিফা। তোমার নাম কি? আনায়া। ওকে, ঠিক আছে মিস। হয়ে গেছে? করে সালাম দিন। টোটালি আসসালামু আলাইকুম। একদম স্ট্রংলি বলে আছে। ক্লাস 4 এর না? আজকে কয়টা? 3:30 3:30। জি। গ্রুপে অ্যাড আছেন? না, আচ্ছা। তাহলে আমাকে এখন কি করতে হবে? হ্যাঁ। আসসালামু আলাইকুম, অনলাইনে যে আছো, কে আছো? আজমাইন। ক্যামেরা অন করে ক্লাস করতে হবে। আচ্ছা, আজমাইন, কারণ ক্যামেরা। ওই ক্লাস থাকে অনলাইনে, কিন্তু দেখা যায় সাইড অন্য কাজ করতেছে, ওটার জন্য না হয়। আচ্ছা, আজমাইন ক্যামেরা অন রাখতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা, বসো ইজিলি বসো। হ্যাঁ, রিল্যাক্সে একদম। এখন শুনেন মিস, আপনাদের আগে আপনাদের সাথে আগে বোঝাপড়াটা করে নিন। কি বোঝাপড়া? কালকে যে আমি করতে দিছিলাম, কালকে ক্লাস করানোর পর বলছিলাম যে ক্লাসটা করে আসবেন, কি ক্লাস কি পড়ে আসছেন? নো খাতা। এখন আমি প্রশ্ন ধরবো গত ক্লাস থেকে। তাহলে সবাই আগে বসো। বাবা, সিট পাও নাই? দাও দাও, একটু বসতে দাও, তোমরা তো ফ্রেন্ড। দাও। গুড। এই তো, এখন বসো। এখন আমি আমাকে একটু একটা খাতা দাও দেখি, তোমাদের কালকে ক্লাস করছো, একটু খাতাটা দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখি কি কি লিখছো কালকে ক্লাসে। তাহলে ফার্স্ট টাইম যে জিনিসটা কি লিখছো, ক্লাসিফিকেশন লিখছো, নাউন কি লিখছো, নাউনের আবার প্রকার ভেদ লিখছো। ওরে বাবা, আবার প্রোনাউন কি সেটাও লিখছো। আমি তো অনেক কিছু পড়াইছি তাইলে। আপনি ভুলে গেছেন আপনি কি কালকে পড়াইছেন? না, ভুলে যাই নাই, ভাবছি যে একটু চেক করে নিই। এখন শোনো, তাইলে এখন প্রশ্ন ধরি। আচ্ছা, বলো পার্টস অফ স্পিচ কাকে বলে? দেখে দেখে সবাই লেকচার বের করো, কালকে ক্লাস লেকচারটা বের করো। কথার অংশ। কথার অংশ। সেটার আবার আমি ইংলিশে একটা সুন্দর ডেফিনিশন লিখাইছি, বলেন দেখি কি ছিল? Every single word we use in a sentence is called parts of speech. একদম পারফেক্ট। পার্টস অফ স্পিচ এটা আমাদের কত প্রকার ছিল? 8 প্রকার। আচ্ছা, কি কি? প্রথম কি? Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. গান। ঠিক আছে। আচ্ছা, নাউন কি ছিল? আমরা নাউন কি দেখেছি? নাউন ইজ আ Name word. তারপর আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখেছি, তাই না? নাউনের ক্লাসিফিকেশনে আজমাইন আছো? চলে আসো। হ্যাঁ, চলে আসো। এখন দেখো, নাউনের আমরা ক্লাসিফিকেশন করেছিলাম, সেই নাউনের ক্লাসিফিকেশন আমরা দেখছি। নাউন প্রধানত আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি প্রথমে দুই প্রকার কি কি ছিল? বাবা, সেই পারছো। কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। মিস বলেন তো, আমি কি এই যে তানিয়া মিস, আপনারা দেখতেছেন তানিয়া মিসকে? Yes, miss. তানিয়া মিসকে দেখা যাচ্ছে? তাহলে তানিয়া মিস Concrete noun. আচ্ছা, আমি কনক্রিট নাউন, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের কিন্তু অনেক ভালোবাসি। তাহলে লাভ, লাভটা কোন? Abstract noun. একদম গুড। তারপর আমরা নাউনের যে আমরা দুইটা ভাগ দেখলাম, কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট। এরপর আমরা দেখেছি কনক্রিট নাউন আবার চার প্রকার। Proper noun, common noun, collective noun, material noun. ওকে, ডান। এরপর প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল।
ডান। তাহলে নাউন মোট কত প্রকার ছিল? 5 প্রকার। সেই 5 প্রকার কি কি? Common noun, collective noun, adjective noun, proper noun, adverbial noun, abstract noun. ঠিক আছে, তাহলে এরপর আমরা ডিরেক্ট চলে গেছি প্রোনাউনে। কোথায় চলে গেছি? প্রোনাউন। এই প্রোনাউন আমরা যখন দেখছি তখন আমরা কি দেখেছি? প্রোনাউন। প্রোনাউন কাকে বলে বলো? প্রোনাউন কাকে বলে? A pronoun is a word used to avoid repetition. আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে দেখি আমি কয়েকটা লিখি, তোমরা কি কি করছো বলো দেখি বাবা। এগুলো কি লিখবো? না লিখবা না তোমরা, টেস্ট আমি একটু দেখি যে তোমরা মিস এটা কি টেস্ট? টেস্ট বলতে না, মুখে মুখে আনসার দাও। বলো দে কোন নাউন? collective noun. এটা কি নাউন না প্রোনাউন? Pronoun. প্রোনাউন। আরে বাবা, তোমরা তো খুব ভালো জানো। ঠিক আছে, এখন চলো আমরা তাহলে এখন যাব হচ্ছে, তাহলে এখন আমরা পরের অংশে যাব। এখন জানো কালকে মিস একটা কথা ভুলে গেছে, পরে আমার মনে পড়লো আরে আমি এই কথাটা ভুলে গেছি। নাউন পড়াইতে গিয়ে আমি একটা কথা বলতে ভুলে গেছি। সেটা কি জানো? এই যে নাউন আছে না, এই নাউনটা কাউন্ট করার দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। কাউন্ট মানে গণনা করার দিক থেকে। ওয়ালাইকুম আসসালাম। দেখো এই যে নাউন না কাউন্ট আমরা করি যে কয়জন, তোমরা কয়জন আছো, 1 2 3 4, এরকম আমরা কাউন্ট করতেছি না? এরকম কাউন্ট করার দিক থেকে নাউন আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা কি নাউন? Countable noun. আর একটা আনকাউন্টেবল নাউন। লিখবো। এখন এটাও লিখবা, রাইট। কাউন্টেবল নাউন, Uncountable noun. কাউন্টেবল নাউন। Uncountable noun. বাহ, তোমরা তো খুব ভালো জানো। এটা কিন্তু নাউন। হ্যাঁ, মিস আপনার কালার সাথে লিখবো। যেটা মন চায়। আপনার কালার সাথে না না, থাক থাক, তোমরা তোমাদের কালার মেইনটেইন করো। না, নাইলে আপনার তোমার আচ্ছা দেখো এখন কি আছে? কাউন্টেবল নাউন, তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়ালাইকুম আসসালাম, চলে আসো। তারপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা দেখলাম এই কাউন্ট করার দিক থেকে নাউন আবার দুই প্রকার, একটা কাউন্টেবল নাউন, আবার আছে কি আনকাউন্টেবল নাউন। বাবা তোমরা কি জানো এই কাউন্টেবল নাউন কি জিনিস? জানো কাউন্টেবল নাউন? এটাকে গণনা করা যায়। যেটাকে গণনা করা যায়। এই যে আমাদের কয়টা পেন তোমরা নিয়ে আসছো, গণনা করতে পারতেছো না? Yes, miss. আমাদের টেবিল কয়টা আছে আমরা গণনা করতে পারি, আমাদের চেয়ার কয়টা আছে গণনা করতে পারি, আমরা কত জন আছি কাউন্ট করতে পারি। যেগুলো কাউন্ট করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল। চেয়ার, আমাদের ব্যাগ, আমরা এগুলো কি সব কাউন্ট করতে পারি, তাই না বাবা? কি আমাদের বুক কয়টা আছে আমরা সেটা কাউন্ট করতে পারি। তো আমরা যেগুলো কাউন্ট করতে পারি সেটা আমাদের কাউন্টেবল নাউন। এখন শোনো, আমি তোমাদের বললাম তোমাদের চুলগুলা কাউন্ট করো। এটা করা যাবে। Uncountable. আনকাউন্টেবল নাউন কি মিস? কাউন্ট করা যাবে? No, miss. নো, সো এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল। Miss চালও count করা যায় না। Rice. Water. তারপর শোনো, Water এরপর যদি আমি বলি বাবা, আমি যদি বলি ইনফরমেশন, আমরা কিন্তু ইনফরমেশন মানে তথ্য, বুঝছো? Miss তথ্য করা যায় না। তথ্য কিন্তু অনেক তথ্য, কত তথ্য আছে, কত ইনফরমেশন আছে, এটা কিন্তু আমরা কাউন্ট করতে পারি না। Rain. তারপর আমি Water. বলি, হ্যাঁ, তাহলে তোমরা তো অনেক বেশি জানো, আমার থেকেও বেশি জানো দেখতেছি। Raindrop. হ্যাঁ, তোমরা তো খুব ভালো জানো। এখন শোনো, সেটা হচ্ছে Rice. Rice সাবুন। Miss একটু সাইড দেন।
এখন দেখো, ও ও আমি আবার কালার চেঞ্জ করলে তোমরাও আমার কালার চেঞ্জ করবা। না না না, তাহলে কিন্তু কেটে দিতে হবে না না। তারপর দেখো এই যে ওয়াটার, এটা আমাদের আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তারপর দেখো আমরা চারপাশটা দেখি কি সুন্দর, চারপাশে আমরা দেখি এখানে কিন্তু সবই সাদা, কিন্তু আমরা যখন ধরো আমরা গ্রামের বাড়ি যাই বা বাইরে যখন আমরা বাইরে যখন আমরা যাই, চারপাশে কি সুন্দর সিনারি, কি সুন্দর না? তো সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, সিনারি। এখন তাহলে তোমরা এটা লিখে নাও, তাহলে আমরা বুঝতে পারছো নাউন হচ্ছে কাউন্ট করার দিক থেকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মিস আমি নিচেগুলো দেখতে পাচ্ছি না। ও সরি সরি, আমি ঠিক করতেছি। হ্যাঁ এখন দেখতে পাবা আজমাইন। কি মিস? ও সিনারি বানান লিখতে চাও? দেখো এস ই এন ই আর ওয়াই। ওরে বাবা, কি বলছো? গুড, ভেরি গুড। আচ্ছা, মিঠাই অনেক ভালো জানে। এখন দেখো লেখাটা শেষ করছো, তাহলে কাউন্ট করার ভিত্তিতে এটা ভাগ করা যায়। দুটো লিখে ফেলো। শেষ? মিস একটুখানি বাকি। শেষ। তোমার লেখাটা অনেক সুন্দর। তুমি এত ছোট হয়ে এত সুন্দর লিখতে পারো কিভাবে? ফার্স্ট সিগনেচারে লিখো, বাহ। অনেক সুন্দর লিখে। কিন্তু বলো লেখা না ওটা সুন্দর লিখে, খুব সুন্দর লিখে। ও আমি ডিস্টার্ব করতেছি। তুমি জানো চোখে কিছু দেখতে পাচ্ছি না। তাইলে একটা কাজ করো, এখন সামনে কিভাবে আসবো? এটা যদি এদিকে ঠেলে দিই, তাহলে দেখতে আসতে বসতে পারবো? না আমার চশমা নেই। হ্যাঁ, ওর চশমা দিয়ে ওর হবে না তো। আরো কিছু ধর চশমা ছাড়া জানি না। আমি তো চশমা ছাড়া দেখি। মিস এই আনকাউন্টেবল কি একসাথে মানে কমা দিয়ে লিখবো? হ্যাঁ, কমা দিয়ে দিয়ে লিখবা। ও বাবা, আমি তো এগুলো কমা দিয়ে দিই। এই সামনে তোমার লাগাই দিতে কি করছে কি? হ্যাঁ চলে আসো। তোমরা না এই যে এই সিনটা চাও, কেউ চাইলে এটাতেও বসতে পারো। এই যেটা আমি কাছাকাছি এনে দিচ্ছি, কেউ চাইলে এটাতেও বসতে পারবে। বুঝছো বাবা? ধরো যাদের দেখতে অসুবিধা হয় না, এখানেও বসতে পারবে। মিস আই হ্যাভ ডান, ঠিক আছে। এখন একটা কাজ করি, তাহলে আজমাইন ডান। ইয়েস মিস এখন আমি তাহলে মুছে দিলাম। এখন আসো, তাহলে আমাদের নাউন আর প্রোনাউন ডান। আমি কিন্তু কালকে হচ্ছে অলরেডি প্রোনাউন পড়িয়ে দিয়েছি। নাউনের আমি এইটুকু ভুলে গেছিলাম, এই ভুলে যাওয়া জায়গাটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। এখন শোনো, মিস এখন কি কালার চেঞ্জ করবেন? জামা কালার মতো লিখছি। আচ্ছা এখন শোনো, না আমার কালার মেনটেন করে, আমার তো মনে থাকতেছে না, এক এক সময় এক এক কলম নিয়ে ফেলতেছি। সমস্যা নাই
তখন তোমাদের খাতাগুলো পচা হয়ে যাবে, আমার কালার দেখতে হবে না, ঠিক আছে? তোমরা তোমাদের কালার মেনটেন করো। আজমাইন, একটু মাইকটা অফ করতে হবে বাবা। গুড। এখন চলো এবার আমরা কি পড়বো? অ্যাডজেক্টিভ। কি পড়বো? আচ্ছা, যাই অ্যাডজেক্টিভ। এখন চলো লিখতেছি অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে আমি এবার একটু রেড দিয়ে লিখি, ব্ল্যাক দিয়ে লিখি, একবার একটা দিয়ে লিখবো। হ্যাঁ, এবার দেখি অ্যাডজেক্টিভ। এখন আসো, এই অ্যাডজেক্টিভ জিনিসটা কি? তোমরা কি জানো অ্যাডজেক্টিভ জিনিসটা কি? তোমরা কি অ্যাডজেক্টিভ জিনিসটা জানো? অ্যাডজেক্টিভ কি? কি মিস, অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বিশেষণ। বিশেষণ, ওইটাই। একদম একদম পারফেক্ট কথা। তোমরা তো বেশি ভালো জানো। আমি কি এমনি বলি তোমরা বেশি ভালো জানো? দেখো, নাউন বা প্রোনাউনকে যেটা এক্সপ্লেইন করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যেটা যা তথ্য দেয়, তাই হচ্ছে অ্যাডজেক্টিভ। চলে আসো, এখানে বসতে পারো বাবা, এখান থেকে দেখতে পাবা, ওইদিকে দূরে গেলে তো দেখতে পাবা। তোমার যেখানে পছন্দ, ওর পিছনে পছন্দ। আচ্ছা এখন দেখো ইয়ে পড়ে গেছে। তারপর দেখো, তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে ওই যে ও বলতেছিল অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। হ্যাঁ, বাংলায় হচ্ছে বিশেষণ। কি দিচ্ছিল আসলে? এখন দেখো, এই যে চুপ চুপ চুপ, এখন দেখো অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে যেটা নাউন বা প্রোনাউনের দোষের কথা বলে, গুণের কথা বলে, অবস্থার কথা বলে, সংখ্যার কথা বলে। ধরো আমার সম্পর্কে একটা যদি আমি গুণ বলি যে আই অ্যাম আ বিউটিফুল গার্ল, এই যে বিউটিফুল একটা গুণের কথা হলো। আমি যদি একটা দোষের কথা বলি, একটা যদি গুণের কথা বলি, একটা আমরা যদি সংখ্যার কথা বলি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাইরে থেকে সাউন্ড আসতেছে। আচ্ছা আমি একটু ডোরটা তাহলে বন্ধ করে আসতেছি। এই যে ক্লাসে বাবা, ক্লাসে কথা বলা যাবে না, মিস তাহলে অনেক বকবে। এখন দেখো সেটা আপনি তো বকেন না কেন? আমি কিন্তু বকিও। তোমরা তো অনেক সুইট, তোমাদের বকবো কেমনে? তোমরা তো দুষ্টুমি করো না। এখন দেখো সেটা হচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি? যেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়। কি রকম তথ্য দেয়? নাউন বা প্রোনাউন সম্পর্কে, নাউন বা প্রোনাউনের দোষের কথা বলে, গুণের কথা বলে, সংখ্যার কথা বলে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি লিখতে পারি? যে অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি করে? ডেসক্রাইব করে একটা নাউন বা প্রোনাউনকে। ও যেমনটা বলতেছিল যে নাউন বা প্রোনাউনকে এক্সপ্লেইন করে, বললো না? তাহলে আমরা কি লিখতে পারি? অ্যান অ্যাডজেক্টিভ। তোমরা অ্যাডজেক্টিভ কথাটা লিখো। কি মিস? ডিস্টার্ব করা যাবে না। দেখো আমরা কি লিখবো? অ্যান অ্যাডজেক্টিভ is a word, মিস আমার মতো সুন্দর সুন্দর লিখতে হবে কিন্তু, that describes এদিকে কি লিখলে বোঝা যাবে? আজমাইন আমার লেখা বোঝো? that describes or modifies আমরা লিখতে পারি।
modifies a noun or pronoun. এটা আমাদের অ্যাডজেক্টিভ। ডান বাবা, সুন্দর লিখছি। An adjective is a word that describes or modifies a noun or pronoun. এখন দেখো আমি যদি বলি, দেখো এক্সাম্পল লিখতেছি। এটা কিন্তু মানে এক্স, একটু এক্সটা একটু পচা হয়ে গেছে। দেখো এক্সাম্পল। চুপ। আসলে পড়তো আমি তো জানি না, অফিসে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, দেখো এখানে কি আছে? Rose is a beautiful flower. মিস আমি কিন্তু কথা শুনতেছি আপনাদের। আমি যদি বলি she has a red dress, দেখো বাবা তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি? এই যে আমাদের এখানে দেখো, এটা আমাদের অ্যাডজেক্টিভ, এই যে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে an adjective is a word that describes or modifies a noun or a pronoun, তাই না? ফাইনালে ছিল? আচ্ছা, এখন দেখো আমি যদি বলি, হ্যাঁ যদি আমি বলি she, না এটা দিয়ে লিখলে আবার তোমরা লিখবা মুছে দিছি, কতক্ষণে আমার মুছে দেয়া শেষ। দেখো she has a big house, she has a big house means এটা 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 রেড লিখেছে আর ইডি। এই যে আমার শোনো, আমি কিন্তু আর এভাবে লিখি। হ্যাঁ, দেখো এভাবে আমি লিখি, আর লিখি। আমার আরটাকে দেখতে একটু বিদ্যুটে, কিন্তু এভাবে আমি লিখছি। হ্যাঁ, এটা কিন্তু আমার আর। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে বি, শোনো আর একটা বিষয়, এই যে আমি এ লিখেছি না, দেখো এখানে এ লিখেছি, এই এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটার নিচেও দাগ দিয়ে দাও, এটার নিচে দেখা যায় না দাগ কেন দিয়ে বাকিগুলো দাও। রে? বাবা বাকিদের একটু দেখা যায় না মিউট কেন? করতে হবে। দেখা যাচ্ছে না কেন? বাকিগুলো দেখা যায় না কেন? ক্যামেরা তো ক্যামেরা তো ঘুরতেছে না বাবা এটা একটু মিউট করতে হবে, যে নতুন জয়েন করেছো একটু মিউট করো। গুড, পাওয়ারফুল নিউজ। আচ্ছা এখন দেখো তাহলে আমরা কি দেখলাম? অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ একটা ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে বা মডিফাই করে। তাহলে দেখো আমি তোমাদের বলছিলাম যে নাউন প্রোনাউনকে কিভাবে মডিফাই করে। নাউন বা প্রোনাউনের দোষের কথা বলে, গুণের কথা বলে, সংখ্যার কথা বলে। দেখো তো কেমন ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার। কি মিস এটা অ্যাডজেক্টিভ কিভাবে? কোনটা? এই যে সংখ্যা, একটা বিউটিফুল ফ্লাওয়ার, একটি সংখ্যা হলেও কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। তারপর দেখো একটা রেড ড্রেস, সংখ্যা। এটা কি আমাদেরকে आंसर লেখার সময় কোনটা অ্যাডজেক্টিভ সেটা লেখার সময় লিখতে হবে যে শোনো এটা হচ্ছে, তুমি যদি এটা নাও দাগ দিয়ে এটাতেও দাও তাও তোমাকে নাম্বার দিবে, আবার যদি তুমি এটাতেও দাও তারপরেও রাইট। ঠিক আছে, আমি এটা একটা 1 হিসাবে নেব। One জাস্ট হিসেবে। বিউটিফুল এখন দেখো কিন্তু তাহলে একটা কাজ করতে পারো, তবে কি মিস
এখন শোনো, ঠিক আছে। এখন বাবা আমি তোমাদের একটা বুদ্ধি শেখাই দেই, শোনো। তোমরা এই মিস দেখেন আমি একটা বুদ্ধি শেখাই দেই, বুদ্ধিটাকে রিসিভ করো। সেটা হচ্ছে তোমরা যদি হাউ দ্বারা কোশ্চেন করো, কি দ্বারা কোশ্চেন করো, কি দ্বারা কোশ্চেন করলে হাউ, কি দ্বারা হাউ মানে হাউ অর্থাৎ কেমন বা কত। সেটা লিখবো। একটু পরে লিখো তাইলে, দেখো কেমন অথবা কত, এটা দ্বারা কোশ্চেন করলে তোমরা যা পাবা না। মিস আমি ব্লু পেজ লিখবো। এই শোনো শোনো আমি বলি, সেটা হচ্ছে মিস মিস লাস্ট বেঞ্চ কথা বলা যাবে না, দাও ওকে খাতা দাও। আচ্ছা ওকে একটু হেল্প করো বাবা, তুমি একটু বলতে দেরিতে আসছো তো, ওকে একটু হেল্প করো। না মিস আমি কিন্তু খুব রেগে যাবো। Please I have done my writing. এখন দেখো তাহলে আমরা কি দ্বারা কোশ্চেন করলে, শোনো, যদি আমরা হাউ দ্বারা কোশ্চেন করি, যদি আমরা মিস আমরা যদি কেমন বা কত দ্বারা কোশ্চেন করি বা হাউ দ্বারা কোশ্চেন করি, তাহলে আমরা অ্যাডজেক্টিভ পাবো। কি দ্বারা কোশ্চেন করলে অ্যাডজেক্টিভ পাবো? হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অ্যাডজেক্টিভ পাবো। কেমন বিউটিফুল, সরি কেমন ফ্লাওয়ার, বিউটিফুল ফ্লাওয়ার। কেমন কালারের ড্রেস, রেড ড্রেস। কেমন বাড়ি, বিগ বাড়ি। তার মানে কেমন বা কত দ্বারা কোশ্চেন করলে তুমি কি পাও? অ্যাডজেক্টিভ পাও। বুঝো নাই? বুঝছো? তার মানে কেমন বা কত দ্বারা প্রশ্ন করলেই তুমি অ্যাডজেক্টিভ পাবা। এখন এটা কিভাবে লেখা যায় বলো? এটা তো একটা বুদ্ধি দিলাম, এই বুদ্ধিটা খাতায় কেমনে লেখা যায়? দাঁড়াও দাঁড়াও, তাহলে লেখার একটা সিস্টেম বের করি। হাউ কি, এটা তো একটা বুদ্ধি, বুদ্ধিটা কিভাবে ঢোকানো যায়? হাউ বা কেমন বা কত দ্বারা প্রশ্ন করলে, কেমন বা কত দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাই। শোনো তোমরা এটাকে এভাবে এভাবে একটা ব্র্যাকেট, একটা বক্সের মধ্যে ঢোকাও বুদ্ধিটাকে। এই বুদ্ধিকে বক্সের মধ্যে ঢোকানোর পর লিখো যে দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো, দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো। এটা কিন্তু বুদ্ধি, এটা কিন্তু পড়া না। এটা কি অ্যাডজেক্টিভ পাবো। এই যে আমি একটা বুদ্ধি বক্সের মধ্যে ভরাই দিচ্ছি। লিখবো। হ্যাঁ, লিখে দাও। লিখে দাও। হ্যাঁ, এই যে এটা নিচেরটা এভাবে সুন্দর করে একটা বক্সের মধ্যে লিখে দাও, তাহলে আমার অ্যাডজেক্টিভ শেষ। কি মিস দেখা যায় না? শুনবো কার জন্য দেখা যায় না মিস? আহারে পিচ্ছিরা কত কষ্ট করে লিখছে। মিস আমি এর কথাই চেষ্টা করবো উপরে লেখার। হ্যাঁ বেশি নিচে হয়ে গেছে না? ঠিক আছে দেখো মিস, আমি আমার সবার খাতা চেক করতে গেলাম। সবাই কি কি এটা গুড। দেখি আমি কি লিখলাম ওইভাবে লিখে দিই। যেটা বলে আমাকে দেখি সবাই
আটকাইতে পারবে না। তাহলে অ্যাডজেক্টিভ আমি মুছে দিলাম। ডান ডান ডান। মিস আমি নিচেগুলো দেখতে পাচ্ছি না। আজমাইন এখন দেখা যায় বাবা? হ্যাঁ ঠিক আছে, এখন লিখে ফেলো। এবার আমরা চলে যাব ভার্ব। গুড, ভেরি গুড। এবার হচ্ছে আমরা চলে যাব ভার্বে। এই যে নো নো নো। মিস আমাদের কি প্রতিদিন একটা টিচার মানে সাবজেক্টের একটা টিচার মানে একটাই টিচার ক্লাস নেবে? আমি তোমাদেরকে ইংলিশে পড়াবো, বুঝছো? ঠিক আছে। মিস মিস আমি কিন্তু খুব মন খারাপ করবো তোমরা কথা বললে। মিস সবাই এরকম করো। শুধু বললে হবে না, এরপর থেকে আর কোনো কথা বলা যাবে না। আমি কথা বলার জন্য 2 মিনিট 1 মিনিট বরাদ্দ দেবো, তখন তুমি কথা বলবা, ঠিক আছে? আপাতত এখন থাক, এখন হাত নামাও, কিন্তু মুখটা যদি বন্ধ থাকে। হ্যাঁ, মুখ থেকে কথাটা বের হবে, আমি এটাই এখন দেখব। তাহলে আজমাইন ডান, আমি এখন তাহলে মুছে ফেলতেছি। এবার আমি যাব দেখি কার মুখ থেকে কথা বের হয়। এবার আমরা যাব ভার্ব। সবাই কথা বলছে। নো, কোনো কথা নাই। এখন আসো ভার্ব। এখন কিসে? চলো ভার্ব নিয়ে পড়বো। দেখো ভার্ব হচ্ছে, শুনো ভার্ব জিনিসটা কি? এই যে কথা বলতেছ না তোমরা, এটা ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝালেই ভার্ব। আজকে বলে যে কোনো কাজ করা বোঝালেই সেটা ভার্ব। এই যে আমি তোমাদের ক্রিয়া। ক্রিয়া, রাইট। বাহ, তোমরা বাংলা তো খুব ভালো বোঝো। তাহলে দেখো বাংলা লেখায় এখন দেখো আমরা যদি ভার্ব দেখি, তাহলে ভার্ব হচ্ছে কাজ করা বোঝালেই সেটা ভার্ব। আমি একটু ডেফিনিশনটা লিখি। এ ভার্ব মিমি পানি ফেলায় কি করছে দেখো। সব সমস্যা নেই। তাহলে জিনিসপত্র ভিজে যাবে, এটা ঠিক করে রাখো বাবা। কোথায় নিচে ভিজে গেছে? এই যে কোন পানিটা পড়ছে? তাহলে এটা বের করে দেখো, এটা ঠিক আছে কি? হ্যাঁ, ওইটা ঠিক করো। এটা বইটা ভিজে গেল কি না? এটা তো চলে আসবে। এটা তো দেখো যে বই ঠিক আছে, তুমি দেখো আর বাকিরা ক্লাস ক্লাস করো। ঠিক আছে না? ভিজে গেছে? বা নিচ থেকে টিস্যু নিয়ে আসো, নিয়ে এসে যেগুলো ভিজে গেছে সেগুলো মুছে ফেলো। এখন দেখো, এখন আমরা ভার্বে দেখি। দেখো ভার্ব, তাহলে একটা ভার্বের ডেফিনিশন কি? এ ভার্ব শোজ অ্যাকশন। এ ভার্ব শোজ অ্যাকশন। না, ওইগুলো মুছতে হবে না বাবা, তুমি এমনি অন্য সিটে বসো, সমস্যা নেই। তুমি তোমার বই দেখো, বই দিচ্ছে। আচ্ছা, এ ভার্ব শোজ অ্যাকশন অর state of being.
কি ভার্ব হচ্ছে কোনো কাজ করা বোঝায়। কি বোঝায়? ভার্ব কি বোঝায়? কাজ করা বোঝায়। ভার্ব কি বোঝায়? কাজ করা বোঝায়। তাহলে এই আমরা আমরা কি করি বাবা? আমরা হচ্ছে খাই। কি করি? এক্সাম্পল দেখো, আমরা কি করি? আমরা খাই। আমরা কি করি? আমরা পড়াশোনা করি। আমরা কি করি? আমরা লিখি। আমরা কি করি? আমরা খেলি। আমরা ঘুমাই। আপনি আমাদেরকে পড়াচ্ছেন, এটাও একটা ভাব। রাইট, তাহলে আমরা কি করি? আমি তোমাকে পড়াচ্ছি, টিচ। আমরা ঘুমাই, স্লিপ। তাহলে এগুলো সব কি? ভার্ব। ঠিক আছে? আবার যদি আমি বলি আই অ্যাম তানিয়া তাহিদ তানি, আই অ্যাম, এই যে অ্যাম বলতেছি, এটাও একটা ভার্ব। হ্যাঁ, এটা অক্সিলারি ভার্ব। আবার যদি আমরা বলি ইজ, হি ইজ আ ডক্টর, এই ইজটাও একটা কিন্তু ভার্ব। হ্যাঁ, আরো হয়। যেমন আমরা যদি বলি দে আর হ্যাপি, একটু ক্যামেরাটা উল্টে গেছে, ঠিক করে দেই। ইন, না ইন প্রিপজিশন। ইন, আই এন, ইন হচ্ছে প্রিপজিশন। কি মিন্স? স্লিপ ওভার। তারপর মিস, দেখেন এই যে আজমাইন জয়েন করছে। হ্যাঁ, এখন দেখো, হ্যাঁ ওয়াক, এটাও ভার্ব। ওয়াকিং, ওয়াকিং না, শুধু ওয়াক। কি? তাহলে দেখো এম ইজ আর, ওয়াজ ওয়্যার, আমি একটু এগুলো লিখে দেই। ওয়াজ না, ওয়াজ ভার্ব। আমি যদি বলি হি ওয়াজ পোর, সে গরিব ছিল, হি ওয়াজ পোর, তাই না? তারপর আমরা বলি শুধু ওয়্যার। ওরে বাপ রে বাপ, তোমরা তো খুব ভালো জানো। এই যে ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। তারপর আমরা বলতে পারি হ্যাভ হ্যাজ হ্যাড, বলি না? হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাজ সাইড। তাহলে দেখো, যেমন ইট, রিড, রাইট, প্লে, টিচ, স্লিপ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো সব হচ্ছে ভার্ব। ডান, আমাদের ভার্ব। আল্লাহ রে, এত পড়া নাকি? ভার্ব। দেখি আমি কিছু সেন্টেন্স লিখবো আর তোমরা আমাকে বলবা কোনটা ভার্ব। বাজে হচ্ছে 1:17, তার মানে আমার ক্লাস আছে 20 মিনিট না 13 মিনিট আছে। তারা কমপ্লেন করছে, এটা একটা ভার্ব। এখন দেখেন মিস, মিস, এরপর দেখেন এটাকে আমি মুছে দেব। Yes, miss. No, miss. আচ্ছা দ্রুত লিখে নাও, যারা লিখে নাও আজমাইন লিখে নাও। এই যে গল্প প্রেমিকরা দ্রুত লিখে নাও, যারা গল্প করতে ভালোবাসে। মিস লিখো লিখো লিখো। ডান, তোমরা লকেটের মধ্যে দৌড়াও। তাহলে আমি মুছে দিলাম। না, আরেকজনের কাছে অবশ্যই লিখে নিন, লিখে নাও বাবা। ও ওকে সামনে দেখাচ্ছে যে মিস কিন্তু তাকায় আছে, সামনে তাকাও।
নো শেষ মিস আরেকজন একটু ভালো গুড মিস সামনে ক্লাস হচ্ছে এখানে আমরা এখানে কথা বললে হ্যাঁ দুষ্টুমি মিস আমরা এখানে কথা বললে ওখানে কথা বলে বুঝছো তখন ওই ক্লাসে তোমাদের বড় বড় আপুরা ক্লাস করতেছে না ওখানে তাহলে ডিস্টার্ব করবে ওরা ঠিক আছে তো মানে ওদের ডিস্টার্ব হবে তো আমরা আস্তে আস্তে কথা বলবো ঠিক আছে এটার পর আমাদেরকে একটু গেম খেলা এটা আমি এখন মুছে দিব বাবা ডান ঠিক আছে মুছে দিলাম ভার্ব তাহলে শেষ এবার যাব আমরা অ্যাডভার্ব কিন্তু একটা কথা আছে বাবা আমি যে তোমাদের ভার্ব পড়াইলাম আমি কয়েকটা সেন্টেন্স লিখব তোমরা আমাকে বলবা এখানে ভার্বটা কোনটা এটা আচ্ছা एग्जांपल লিখো ই এক্স এটা কিন্তু আমার এক্স দেখি एग्जांपल আমি লিখতেছি দেখি তোমরা এটা আমাকে বলবা যে এখানে ভার্ব কোনটা বাপ রে বাপ গুড তোমরা তো অনেক ভালো জানো লিখো এটা আমাদের ব্লু পেন আই ইট বার্গার আমি একটা বার্গার খাই আমি বার্গার খাই এটা লিখলে হবে শুধু বার্গার লিখলে হবে তারপর দেখো আই এম তোমরা সবাই সবার নাম লিখো সবাই সবার নাম লিখো এম সেটা কি ভার্ব গুড তোমরা তো ভালো জানো এরপর কি লেখা যায় I am working বাহ আচ্ছা ঠিক আছে I am working এখন শোনো তোমরা গুড তার মানে এই যে am working এটা হচ্ছে ভার্ব এখানে am working ওরে বাপ রে বাপ তোমরা তো ভার্বের ক্লাসিফিকেশন জানো গুড পুরাটাই একটা এটা হচ্ছে অক্সিলারি ভার্ব এটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব তার মানে পুরাটা মিলে একটা ফাইনাইট ভার্ব কিন্তু তোমাদের তো ছোট মাথা এই জন্য ছোট মাথায় আমি বড় আছে তাহলে ঠিক আছে তাহলে এটা পুরাটা দিলে দাগ দাও দাগ দিছো ঠিক আছে দেখি আবার খাতা দেখতে যাই এটা ক্লাস 4 অনলাইনে দুইজন ছিল একজন অল্প সময়ের জন্য ছিল আর ও হচ্ছে আজমাইল ওকে আচ্ছা সবাই করো রেসপন্স করো ফাবিহা আসো ও ফাতিহা মেহরিন কি লিখছো যে তোমাদের লেখাই তো বুঝি ওরা শিখায় দেয় তুমি হাত তোলো চেষ্টা সাহা মরিয়ম বিনতে আরেকটা মরিয়ম মাহানুর সিদরাতুল মুনতাহা নৌশিন আমিরা ওকে কিছু কাইন্ডলি গুনবেন সাইদা শাজমিন আলিন কাসনিয়া আকশা আয়াত আমাইরা রায়ানা আরিবা সানাইয়া জুয়াইরিয়া নাজিফা তালহা আরি কাজমিন অনলাইনে ছিল না আজমাইন
নামিরা নামিরা জাসমিন ওকে 21 জন এখানে আর অনলাইনে একজন টোটাল 22 বাবা এবার আমরা চলে যাব কোথায় এটা লিখে নিছো এবার আমরা চলে যাব অ্যাডভার্ব দেখি অ্যাডভার্ব কি মিস হ্যাঁ জায়গা থাকলে এই পেজে লিখো এখন আরেকটা এই যে অ্যাডভার্ব দেখো অ্যাডভার্ব শোনো অ্যাডভার্ব জিনিসটা কি জানো প্লিজ সবাই এরকম নো 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 কোনো নাই বা নাই এরকম করো সবাই চুপ মিস এখন দেখেন অ্যাডভার্ব কি জানেন মিস অ্যাডভার্ব কি জানেন অ্যাডভার্ব কি অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব কি আগে লিখবা না আগে আমি তোমাদের অ্যাডভার্বটা বোঝাবো তারপর আমি লেখার মতো করে লিখাবো কারণ এটা অ্যাডভার্ব একটুখানি কঠিন আছে এইজন্য তোমরা শুরুতে লিখলে বুঝবা না তাহলে দেখো সবাই আগে অ্যাডভার্বটা বোঝো যদি আমি বলি আগে লিখবা না আমি যদি বলি কেউ লিখবে না হি রান কুইকলি সে দ্রুত দৌড়ায় বাবা এই দেখো তো এই যে কুইকলি ও রাইট গুড দেখো এখন দেখো এই যে এখানে কুইকলি লিখছি এটা আমাদের অ্যাডভার্ব এটা আমাদের কি অ্যাডভার্ব কারণ এটা এই যে ভার্বটাকে মডিফাই করতেছে কিভাবে দৌড়ায় কুইকলি দৌড়ায় তাহলে এটা কাকে মডিফাই করতেছে হ্যাঁ 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 তাহলে দেখো এখন দেখো তাহলে অ্যাডভার্ব হচ্ছে আমি যদি বলি এই যে মিস 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 নো নো চুপ 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 মিস দেখেন এই যে ভার্ব আছে না মিস আগে আমি একটু লিখে রাখি এই যে ভার্ব আছে না মিস একটু পানি ভরে আনি মিস এই যে আমার যা একটু কারো কাছ থেকে পানি খেয়ে নাও আমি আর থাকবো 4 মিনিট আচ্ছা যাও যাও নিয়ে পানি আসছো দেখো এখানে কি আছে গেটটা খুলে দে যাতে মিসের কলার শুনতে পারিস মিস দেখেন এই যে ভার্ব আছে না ভার্বকে যদি আপনারা কোথায় কখন কেন সবাই তো পানির দিকে তাকায় আছে এদিকে দেখো বাবা এই যে ভার্বকে যদি কোথায় কখন কেন কিভাবে কতক্ষণ এগুলো না প্রশ্নগুলো যা উত্তর হবে তাই একবার বোঝো না আমি শিওর তোমরা বোঝো না মিস আসলে বুঝি নাই হ্যাঁ কারণ এটা তো ভার্ব ওই ভার্ব কি এক্সপ্লেন করে হ্যাঁ ভার্বকে এক্সপ্লেন করে আমাদের এত কিছু লাগবে না আমার এগুলো কিছু লাগবে না আমরা এখন তাহলে অ্যাডভার্বের একটা ডেফিনিশন শুধু লিখবো যে an adverb modifies a verb by explain a verb তাহলে আমরা কি লিখতে পারি an মিস এটাকে লিখবো এটা লিখবা দেখো এখন এইভাবে লিখো an adverb modifies a verb an adverb modifies a verb full stop এটা আমাদের adverb এখন যদি एग्जांपल লিখি আমরা এখানে এটা তারপর তুমি एग्जांपल আকারে লিখবা एग्जांपल দেখো এই যে एग्जांपल যেমন he runs quickly
এটা একটু সুন্দর করে লিখে নাও আমি যেভাবে লিখছি। গুড। দেখো আমি না তারপরে এখানে কিছু এখানে কিছু एग्जांपल লিখে দিচ্ছি অ্যাডভার্বের, হ্যাঁ আরো কিছু, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ লিখে দাও, লিখো। দেখো তো আমরা লিখতে পারি কুইকলি, আমরা লিখতে পারি স্লোলি। কি মিস এই এক্সাম্পলের জায়গাতে রাখি না উপরে। আচ্ছা নিচে লিখো, সমস্যা নেই, নিচে লিখে ফেলো। হ্যাঁ আমরা লিখতে পারি সুন, আমরা লিখতে পারি নাও, আমরা লিখতে পারি ধরো ইয়েস্টারডে। এক্সাম্পলের পরে দুটো ডট হবে না? এই যে হ্যাঁ ও হ্যাঁ দুটো ডট। তারপর দেখো আমরা লিখতে পারি ভেরি, এরকম অনেক লিখতে পারি, কুইকলি, স্লোলি, সুন, নাও, ইয়েস্টারডে, ভেরি, হিয়ার, এটসেট্রা। আরো অনেক আছে এখানে। হিয়ারও কি মানে হিয়ারও অ্যাডভার্ব, তবে এটা আগেই লিখো না, কারণ এটা তোমাদের একটু জানতে হবে এখন না, কারণ এটা আবার প্রোনাউনের সাথে একটা ডিফারেন্স আছে। আমি তাহলে এখানে অন্য একটা লিখে দেই। আমি যদি এখানে লিখি হ্যাপিলি, গুড, এই যে চলতে আছে। ও আরো আছে অফেন, যেগুলো একদম বেসিক সবার লাগবে সেগুলো একটু লিখে দেই। এরকম অনেক অ্যাডভার্ব আছে। গুড। এখন আসি আমি একটু তোমাদের হোমওয়ার্ক রেডি করি, দাঁড়াও তোমরা লিখে নাও। এখন আমি তোমাদের দাঁড়াও একটা হোমওয়ার্ক রেডি করি। দেখি বাবা ইংলিশ ফার্স্ট পেপার বইটা। আচ্ছা আমরা আগামী ক্লাসে অ্যাডভার্ব আছে, আমরা তো পার্টস অফ স্পিচে আছি, পার্টস অফ স্পিচ শেষ হলে আমরা এই বইয়ে ঢুকে যাব, ঠিক আছে? মিস আমার ক্লাস তো আবার এক সপ্তাহ পর, তাইলে শোনো তো এটা লেখা শেষ করছো? এখন দেখো তোমাদের এইচডব্লিউ হচ্ছে মাই সেলফ সম্পর্কে লিখে নিয়ে আসবা আর আজকের ক্লাসটা পড়ে আসবা। আমি একটু লিখে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। মিনিমাম 10 লাইন তো লিখবা। না না মাত্র 10 লাইন, এটা মিনিমাম, তোমরা এর বাইরে এর উপরেও লিখতে পারবে। প্যারাগ্রাফ রিড করে আসবা, মাই সেলফ লিখে নিয়ে আসবা। মাই সেলফ এটা হচ্ছে রাইটিং, ঠিক আছে? এরপর দেখো আর আজকের যে লেকচারটা এটা করে আসবা। কি বলছি? আজকে আমি তোমাদের যা যা পড়িয়েছি কি মিস এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? আজমাইন এই যে লিখে দিয়েছি, হ্যাঁ তোমাদের হোমওয়ার্ক হচ্ছে মাই সেলফ প্যারাগ্রাফ রাইটিং, আর আজকে যে লেকচার দিয়েছি আমি, আজকের ক্লাস, টুডেস লেকচার না, তোমরা তো ক্লাস বলো, টুডেস ক্লাস রিডিং। ওকে মিস এটা ব্লুপে দিয়ে দিব। তাহলে একদম পরে ক্লাসে দেখা হবে, সুন্দরভাবে লিখে নিয়ে আসি। ওকে আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। এখন না, এখন 9 এর বিষয়টা
প্রিপারেশন নিয়েছেন Yes, miss. হাতে তালি পাওয়ার জন্য? Yes, miss. হ্যাঁ, নতুন কেউ আসছে আজকে? ওকে, সিট ডাউন। আচ্ছা, ছোট্ট একটু হোমওয়ার্ক দিয়েছিলাম, Yes, miss. কি ছিল বলেন? Miss reading করতে বলেছি। হ্যাঁ, রিডিং করেছেন? Yes, miss. আচ্ছা, আমি ওখান থেকে কোশ্চেন ধরবো, Miss question দেখবো নাকি মুখে? মুখে আমি ধরবো, কোশ্চেন জিজ্ঞেস করবো। Miss এখন কি একটু রিভিশন দেওয়া যাবে? No, এখন রিভিশন দেওয়ার টাইম। ওকে, যে কে আগে অ্যানসার দিতে পারবে বলেন? Which is the source of all energy? Sun. Very good. What needed to grow plants? Soil. Okay, very good. Well done. Okay, which one make their own foods? Plants. Okay, from which? Sunlight. Sunlight. তাহলে তো আপনারা সবাই ভালো প্রিপারেশন নিয়ে আসছেন। ভেরি গুড। Miss আজকে ডেট কত? 12 সবার কি সেপারেট খাতা আছে BTS এর? ওকে, সবাই হচ্ছে খাতা, পেন্সিল, পেন, বুক সবাই সামনে রাখেন। এখন BTS ক্লাস, এটা বলতে হবে যে BTS বুকটা বের করে। আপনি আজকে ফার্স্ট ক্লাস? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যেন থাকে। নেক্সট উইক আর আমি এটা মাফ করব না। ওকে, নেক্সট উইক আমি টাইম দিচ্ছি, নেক্সট উইক পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ, সেপারেট কপি। আচ্ছা, আপনি স্ট্যান্ড আপ। Okay, can you tell me how do we spoil the soil? Yes, miss. Okay, tell. স্যার কি মানে ওই কোশ্চেন বানিয়ে দিতে পারবা? নিজের মতো করে বলতে, ইংলিশে। আপনি তো জানেন অ্যানসারটা। আমরা কিভাবে সয়েলটাকে আমরা ড্যামেজ করছি এটা তো আমরা জানি। বলেন, একটা বললেই হবে। We throw polythene bags, plastic in the water. নট ওয়াটার। সয়েল কিভাবে, সয়েলটা কিভাবে হয়? হিয়ার এন্ড দেয়ার, মাটির মধ্যে তো ফেলানো হচ্ছে, তাই না? ওকে, নেক্সট কে বলবে? কালকে ক্লাস কে কে করেছিল? আপনি দাঁড়ান। নেক্সট রিজনটা বলেন, হাউ ডু উই স্পয়েল দ্য সয়েল? We spoil the soil by throwing plastics and polythene এটা তো bags বলেছে, আরেকটা রিজন কে বলতে পারবে? বলেন। with harmful chemicals. সরি? With harmful chemicals. ওকে, পেস্টিসাইডস, ইউ মিন পেস্টিসাইডস। ওকে, আরেকটা রিজন কেউ বলতে পারবেন না? আচ্ছা, আমি 1 সেকেন্ড টাইম দিচ্ছি। 1 সেকেন্ড না, 10 সেকেন্ড টাইম দিচ্ছি। Means without germination. সরি, একটু কোশ্চেনটা কি জানি? হাউ ডু উই স্পয়েল দ্য সয়েল? জার্মিনেশন না থাকলে। এখানে আমি গতকালকে পড়িয়েছিলাম সয়েলটা কিভাবে স্পয়েল হয়, কিভাবে নষ্ট হচ্ছে, দূষণ হচ্ছে। ওকে, shrimp culture by damming the coastal area increase the salinity of the soil. This is the way we spoil the soil. Okay, last হচ্ছে এটা।
বুঝতে পেরেছেন সবাই? তাহলে মনে থাকবে। ওকে, নেক্সট স্টার্ট করি আমরা নেক্সট প্যারাটা। A lot of fishes are available in Haorbao rivers and canals. ছোট ছোট খাল, নদী, নালা। ওকে, যেটা না বুঝবেন সাথে সাথে লিখে ফেলেন। সবাই রেডি তো? As a result, fish-based economic activities are developed in these areas. তাহলে কি হচ্ছে, এই যে আমরা ফার্স্টে যে পড়েছিলাম কিভাবে আমাদের সোশ্যাল বলছি, কিভাবে আমার কি এই যে দেখেন লাস্টের সেকেন্ড প্যারাটা, a lot of fishes, পেজ নাম্বার 2 পেয়েছেন? আচ্ছা, তো আমরা ফার্স্টে যে পড়েছিলাম যে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্ট ন্যাচারাল এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে, তাই না? এটা তো আমরা জানি, এবং কিভাবে ডিপেন্ড করে সেটাও আমরা জানি, তাই না? সো এখানে ওই লাইনটাই কিন্তু বলেছে, as a result fish based economic activities are developed in these areas. ইকোনমিক মানে হচ্ছে কি, অর্থনৈতিক, মানে যেখানে হচ্ছে যে আশেপাশে যাদের হচ্ছে ফিশারিজ আছে, ফিশ কালেক্ট করতে পারে, হাওর বাওর নদী নালা এগুলো থেকে যারা ফিশ কালেক্ট করতে পারছে, তারা কি করছে, ওই ফিশ কালেক্ট করে ফিশ গুলো সেল করছে। তাহলে ওদের জীবনযাত্রা কিভাবে চলছে, লাইভলিহুড কিভাবে চালাচ্ছে। ইকোনমিক মানে হচ্ছে অর্থনৈতিক, ফিশ সেল করে ওরা ওদের কি লাইফস্টাইল চালাচ্ছে। বুঝতে পারছেন? তাহলে কি আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট কিভাবে সোশ্যাল এনভায়রনমেন্টের সাথে কানেক্ট, এটা একটা কারণ বুঝতে পেরেছি আমরা। ওকে, এই কে কথা বলছে? কোনো কিছু বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি একদম ফুল সাইলেন্ট ক্লাস চাই। People meet their needs by fishing and many earn money by selling them. আচ্ছা, people কি করে, meet their needs, তাদের প্রয়োজনীয় যে খাবার গুলো আছে সেগুলা কি ফিশ ধরে ধরে ওগুলা হচ্ছে পূরণ করে। আর হচ্ছে কি many of them কি করে, earn money by selling fish. বুঝতে পেরেছেন? ওকে, some make a living by selling boats, sorry, কেউ আবার কি করে, নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। However, these water bodies are now under threat. এই যে আমাদের এই যে ওয়াটার বডিজটা আছে, নদীর পানি, হাওর বাওয়ারের পানি, এই পানিগুলো কি আন্ডার থ্রেটের মধ্যে চলে গিয়েছে, তাই না? আমরা কি কেউ বুড়িগঙ্গা নদী দেখেছি? হ্যাঁ, স্মেল কেমন? অনেক দুর্গন্ধ। তাহলে এটা কি হয়েছে, এই পানিটা কি হয়েছে, পলিউট হয়ে গেছে, তাই না? Okay, water pollution is increasing alarmingly because people throw garbage and waste into the water. কিভাবে water pollution হচ্ছে, people কি করছে, গার্বেজ থ্রো করছে আর ওয়াটার ওয়েস্ট করছে। yes, okay, similarly alarming মানে হচ্ছে হুমকি। লিখেছেন? নেক্সট লাইনে যাব। ওকে, similarly air pollution increases due to urbanization. urbanization মানে হচ্ছে নগরায়ন। তুমি আছো এরকম কেউ আছো ফার্স্ট ক্লাস? তোমার নামটা কেমন নেই? আচ্ছা, তোমার নাম আর মার নাম্বারটা লিখবা যারা আজকে ফার্স্ট ক্লাস। আর সবাই আছে না? ওকে, সো আমরা কোথায় ছিলাম? Similarly, air pollution increases due to urbanization, development of technology, etc. So, urbanization মানে হচ্ছে নগরায়ন। আরবানাইজেশন মানে কি? মাত্রই বললাম, আমার কথাটা আগে মনোযোগ দিয়ে শোনার পরে কথা আমাকে কোশ্চেন করবেন। আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন। বুঝতে পেরেছেন? এই
কিভাবে হচ্ছে? এই যে আমরা বিল্ডিং করছি, তারপর হচ্ছে কলকারখানা করছি, এগুলো কি আরবানাইজেশন হচ্ছে, নগরায়ন হচ্ছে, তাই না? প্রাকৃতিক পরিবেশটাকে, ন্যাচারাল যে আমাদের এনভায়রনমেন্ট আছে ওইটাকে আমরা ভেঙে নতুন করে নিজেদের মতো করে গড়ছি। এটার কারণে হচ্ছে কি এয়ার পলিউশন হচ্ছে। বুঝতে পেরেছেন? ডেভেলপমেন্ট অফ টেকনোলজি। Air pollution leads to diseases, reduce crop production, and shortens people's lives expectancy. Sorry, expectancy. তাহলে আমরা কি বুঝলাম? এয়ার পলিউশন আমাদের কি করছে? আমাদের যে দিন দিন মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বেশি, তাই না? আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। reduces crop production. crop production reduce হচ্ছে। reduce মানে কি? reduce মানে হচ্ছে কমে যাওয়া। গুড। and shorten people's, হ্যাঁ বলছি, shortens people's life expectancy মানে হচ্ছে আয়ু। লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে আয়ু। মানুষের আয়ু কমে যাচ্ছে। বাংলাদেশের গড় আয়ু এখন কত বলেন তো? 65 থেকে 70 পর্যন্ত। এর বেশি কি কেউ বাঁচে? খুব রেয়ার, তাই না? তো বাংলাদেশের গড় আয়ু আস্তে আস্তে কমে যাচ্ছে। কি কারণে? এই যে ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, আমরা সয়েল পলিউট করছি, আমাদের ফুল নেচারটাকে আমরা কি করছি? পলিউট করছি, এনভায়রনমেন্টটাকে আমরা পলিউট করছি। এটার কারণে মানুষ বেশি অসুস্থ হচ্ছে, তারপর হচ্ছে কি মানুষের গড় আয়ু কমে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এতটুকু পর্যন্ত? কোনো কোশ্চেন আছে? No, miss. Okay. Again, due to the rise in population, the demand for food, drink, accommodation, fuel, etc. is increasing. Accommodation মানে হচ্ছে থাকার জায়গা, বাসস্থান। তাহলে কি হচ্ছে? due to the rise in population, জনসংখ্যা বৃদ্ধির কারণে কি হচ্ছে? the demand for food, drink, accommodation মানে হচ্ছে কি বাসস্থান, fuel, etc. is increasing. এগুলো হচ্ছে আমাদের চাহিদা দিন দিন বাড়ছে। when people occupy rivers, it changes the river's path. কি করে? যখন মানুষ কি নদী দখল করে তখন কি হয়? নদীর যে গতিটা আছে, চলার যে গতিটা, যে পথটা, সেটা চেঞ্জ হয়ে যায়। অকিউপাই মানে হচ্ছে দখল করা। এখানে দখল করা হিসেবে বুঝিয়েছে। লিখেছেন? Yes. Okay. When people occupy rivers, it changes the river's path, damage agricultural land, and destroys forest. বুঝতে পেরেছি আমরা? Yes. Okay. This increases the suffering of the people who depend on the forest. এটা কি হয়? এটার কারণে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? যারা হচ্ছে কি বনের উপরে নির্ভর করে যারা জীবন যাপন করছে, তাদের হচ্ছে কি ক্ষতি হচ্ছে। কি? ইস্ট ওয়েস্ট? ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা। কথা জোরে বলবেন। Okay, materials for making houses or furniture are becoming rare. Rare মানে কি? বিরল, খুবই কম। কথা বুঝতে পেরেছেন? তার এই কারণে কি হচ্ছে? আমরা যে হচ্ছে ফার্নিচার মেক করছি, হাউস মেক করছি, সে বন যে উজাড় হয়ে যাচ্ছে, যারা বনে থাকে, মানে বনের ক্ষতি হচ্ছে, সেটার কারণে আমরা যে ফার্নিচার, তারপর হচ্ছে আমাদের হাউস মেক করা, এগুলো আমাদের রেয়ার হয়ে যাচ্ছে, দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে, পাওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? On the other hand, landslides are caused due to the cutting of mountain soil and trees. এই লাইনটা বুঝতে পেরেছেন? আমি একটু লিংকটা দেই, ওয়েট, পড়তে থাকেন আপনারা সবাই। এক মিনিট বলছি।
Yes, you can. আচ্ছা, ল্যান্ডস্লাইড মানে হচ্ছে ভূমিধস। ভূমিধস, পাহাড়ের ভূমিধস হয় না? ওই যে পাশে একটা পিকচার দেওয়া আছে দেখেন, পাহাড়টা কিসের তৈরি? মাটির তৈরি হয় না? সেই মাটিগুলো হচ্ছে পাহাড় থেকে মাটিগুলো ভেঙে যায়, তখন পাহাড়ে যারা হচ্ছে বসবাস করছে তাদের কি বাসস্থানের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে ল্যান্ডস্লাইড মানে কি? ভূমিধস। লিখেছি সবাই খাতায়, বইয়ের মধ্যে? ওকে। As a result, houses, domestic animals and even people are getting buried under it. কি হয়? এটার কারণে কি হয়? মাটি চাপা পড়ে যাচ্ছে, ঘর বাড়ি, গৃহপালিত পশু এবং কি মানুষও এটার মধ্যে মাটি চাপা পড়ে যাচ্ছে। কি মিউনিট? বারিড, বারিড মানে হচ্ছে মাটি চাপা, বারিড। আচ্ছা, এখানে আর কোনো প্রবলেম আছে? কোনো ওয়ার্ড বুঝতে পারছেন না, এরকম কোনো প্রবলেম আছে? Okay. Not only humans but wildlife are also in extreme danger due to the destruction of mountains and forests. শুধু হিউম্যান লাইফ না, এটার জন্য কি হচ্ছে ওয়াইল্ড লাইফও ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ডিস্ট্রাকশন মানে ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে পশু পাখি। এটার কারণে কি হচ্ছে প্রাণীগুলিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। ডিস্ট্রাকশন মানে কি? কি বলেছিলাম? ডিস্ট্রাকশন মানে ধ্বংস, বিলুপ্ত হয়ে যাওয়া। Because of a lack of shelter and food, some animals has disappeared from the world forever. আস্তে আস্তে disappeared মানে কি? বিলুপ্ত হয়ে যাওয়া। বুঝতে পেরেছেন? এটার জন্য অনেক পশু পাখি disappear হয়ে যাচ্ছে। Again, some animals are on the verge of extinction. On the verge of extinction. কিছু প্রাণী কি হচ্ছে? এক্সটিংশন মানেও হচ্ছে ডিসঅ্যাপিয়ার, মানে বিলুপ্ত হয়ে যাওয়া। কিছু কিছু প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। Okay, humans are responsible for this massive change in the natural environment. এটার জন্য এই ন্যাচারাল এনভায়রনমেন্টের এই ম্যাসিভ চেঞ্জের কারণে একমাত্র দায়ী কারা? হিউম্যান। So it is important for all of us be aware of environment conservation. So এটা আমাদের জন্য প্রয়োজন কি? আমাদের সবাইকে হচ্ছে সচেতন হওয়া আমাদের প্রয়োজন, সংরক্ষণ করে রাখা। ম্যাসিভ মানে হচ্ছে বিশাল, অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন। কনজারভেশন সংরক্ষণ বলছি। বার্জ মানে হচ্ছে প্রান্ত, বর্ডার। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ। আমি একটা কথা একবারই বলবো, কথা মনোযোগ দিয়ে সবাই শুনবেন। অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন, এটাও বলেছি। জান
তাহলে এখন আমরা বিটা করে ফেলি। লেটস মেক আ লিস্ট অফ ন্যাচারাল রিসোর্সেস দ্যাট উই ডিপেন্ড অন। আমরা যে একটা ন্যাচারাল রিসোর্স, যেই ন্যাচারাল রিসোর্সের উপর আমরা ডিপেন্ড থাকি, আমরা নির্ভর করে থাকি, বেঁচে থাকি, ওইগুলোর লিস্ট বানাতে হবে তাদের স্কুলে। আচ্ছা, যাদের পড়িয়েছে তারা পড়তে থাকেন, আর আগের যে আমি আজকে যতটুকু পড়িয়েছি ততটুকু পড়েন, আর যাদের পড়ায় নাই তারা নতুন করে করেন। বলেন, একটা একটা করে বলতে থাকেন। Miss Water, air, water, oil, solar, sunlight, rain, rivers, sunlight. লিখে ফেলেন। সয়েল তো লেখা আছে, ওয়াটার, তারপরে কি সান, রিভার, ট্রি, এয়ার, ফরেস্ট, হিলস। লিখে ফেলেন জলদি। আপনি লিখেছেন? কাউটা ন্যাচারাল রিসোর্সের আন্ডারে পড়বে না, ঠিক আছে? পেন্সিল নিয়ে আসুন। জোরে। Rain হতে পারে। না, রেইন হতে পারে না। রিভার আর হাওয়ার পাওয়ার সেম, রিভারের আন্ডারে পড়ে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ফরেস্ট লিখতে পারি। ক্যানেলও সেম। Please take pen. ওয়াইল্ড লাইফ হতে পারে। হ্যাঁ, নিচেরটা করে ফেলেন। এই কথা হচ্ছে কেন? ওইখান থেকে দাঁড়িয়ে বলেন কি কি লিখেছেন। আচ্ছা, আমি বলছি, দেখেন আপনাদের সাথে মিলে কিনা। যেটা না মিলবে লিখে ফেলেন। সয়েল, ওয়াটার, সান, ট্রিজ, এয়ার, rivers and water bodies, forest, hills. মিলেছে? এটার সাথে ওয়াইল্ড লাইফ লিখতে পারেন। It's kind of neat. মাউন্টেন লিখতে পারবেন। হিলস আর মাউন্টেন তো সেম। সি কি? সি লিখে ফেলেছেন? কে লিখে দিয়েছে? আপনি লিখেছেন? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সিটা করব। ওকে, সবাই রেডি থাকেন, খাতার মধ্যে লিখে ফেলেন সিটা। আচ্ছা, সি। ওকে, গুড। আচ্ছা, এখন আমরা পরেরটা করি, সি নাম্বারটা করি। সি নাম্বারে কি বলেছে? লেটস রিভিউ দ্য লিস্ট অ্যাবাভ এন্ড ফিল ইন দ্য টেবল বিলো। এলিমেন্টস মেনশনড ইন দ্য লিস্ট। এখানে কয়েকটা এলিমেন্টের নাম লিখতে বলেছে। এটার দ্বারা আমরা কিভাবে বেনিফিটেড হই, কিভাবে আমরা উপকৃত হই, আর প্রবলেমস ইফ ইট ডিড নট এক্সিস্ট। এটা যদি না থাকতো তাহলে আমাদের কি কি প্রবলেম হতো। একটা যেমন বলে দিয়েছে সয়েল। সয়েল থেকে আমরা কিভাবে বেনিফিটেড হই? উই গ্রো ক্রপস ইন দ্য সয়েল। সয়েল ওয়ার্কস লাইক আ ফিল্টার টু ক্লিন ওয়াটার। সয়েল কিভাবে আমাদেরকে হেল্প করে আমরা তো জানি সেটা, তাই না? সয়েল হুইচ ওয়ার্ক লাইক এ ফিল্টার। Soil works like a filter. কিভাবে কাজ করে ফিল্টার? To clean water. Okay. Problems if it did not exist. এটা যদি না থাকতো তাহলে কি প্রবলেম হতো? There would be a shortage of food and clean water. তখন কি হয়ে যেত?
ফুড এবং ক্লিন ওয়াটারের শর্টেজ হয়ে যেত আমাদের, তাই না? একদম সামনে এনে বসাই দিব। পিছনে দুইজন সামনে চলে আসেন, সামনের বেঞ্চ খালি কেন? স্ট্যান্ড আপ। পিছনের দুইজন আপনারা, হ্যাঁ সামনে চলে আসেন। ওকে, সো আমরা নেক্সটটা করি। নাম্বার 2 আমরা দিতে পারি ওয়াটার। ওয়াটার থেকে আমরা কিভাবে বেনিফিটেড হই? ড্রিঙ্কিং, আমি বলছি ড্রিঙ্কিং, কুকিং, ফার্মিং, ফিশিং, লাইভলিহুড। আমি এই জন্য খাতায় লিখতে বলেছি। খাতার মধ্যে এরকম বক্স করে ওইভাবে লিখেন, পরে বক্সটা রেডি করে ফেলেন। কারো থেকে একটা পেজ নিয়ে লিখেন, তাড়াতাড়ি লিখেন খাতা।